আজ বেশ কয় মাস যাবৎ এই বাংলাদেশের এই গার্মেন্টসের মধ্যে যে সমস্ত শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে আছে আজকে কতজন আহত হয়েছিল? সকালে কি হয়েছিল একটু বলবেন? সকালে আমরা গেছি এখান থেকে 11টা বাজে, 11:30 বাজে, আমাদের 12টা বাজে গেছি। 12টা বাজে এক জায়গায় যাওয়ার পরে আমাদের ধাওয়া দিছে পুলিশ। কেন আমাদের পুলিশ ধাওয়া দিল? কেন করতে মারলো? আমরা কি পুলিশের কাছে গেছিলাম? আমরা গেছি সাহায্য চাইতে, আমাদের সাহায্য করুক। কার কাছে? হ্যাঁ, আমরা গেছি ভবনে গেছি, ওই জায়গায় গেছি আমাদের জন্য সাহায্য করে। পুলিশে উল্টা আমাদের ধাওয়া দিছে। কেন ধাওয়া দিল? আমরা এটার বিচার চাই। আমাদের অনেক মানুষ আহত হয়েছে, আমরা এটার বিচার চাই। কার কাছে বিচার চাচ্ছেন? সরকারের কাছে বিচার চাই। ডক্টর ইউনূসের কাছে আমরা বিচার চাই। ডক্টর ইউনূস আমাদের বিচার দেখ। এদের বাকি আর মাত্র আছে কয়দিন? এইভাবে তো কোনোভাবেই একটা সুস্থভাবে শুধু দর্শক আমরা শুনলাম ভুক্তভোগীদের কথা এবং আমরা তারা বলছে সাহেবের কাছে তারা বিচার চাই। সরকার পক্ষ থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, অনেকে তারা আহত হয়েছে এবং আহত অনেকে হাসপাতালে ভর্তি। আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবাই একটা অবস্থানে আছেন আর কি। তারপরেও আমরা দেখতেছি আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটা ব্রিফ দিয়েছে অবশ্যই। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি আবার এসেছে এবং সেনাবাহিনী এখানে অবস্থান নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ একদিকে চলছে। এটা শ্রম ভবনের সামনে আর কি। আমি শ্রম ভবনের সামনের বিষয়টা আমি তুলে ধরেছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি। এখন মূলত পবিত্র মাহে রমজান মাস এবং রমজান মাসের আজ 24 রোজা এবং আমরা দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। অপারেশন ডেভিল হান্ট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের অবস্থানে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী গাড়ি ধীরে ধীরে আবার এগোচ্ছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী গাড়ি ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি এবং সেনাবাহিনী তারা তাদের অবস্থান এবং তারা তাদের মতো যাচ্ছেন এবং এখন মূলত আমাদের দেশে এখন সারা দেশেই অপারেশন ডেভিল হান্ট চলছে এবং শ্রম ভবনের সামনের বিষয়টা আমি তুলে ধরছি। একদিকে শ্রমিকদের বিক্ষোভ, আরেকদিকে পুলিশের ব্রিফ হলো। এখনই আবার আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম তারা এখন শ্রম ভবনের সামনে এবং শ্রম ভবনের সামনে আমরা পুলিশের গাড়িও দেখতে পাচ্ছি, পুলিশও অবস্থান নিয়েছে। আজ সকালেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার শ্রমিক পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশ সত্যভঙ্গ করলে করার সময় তখন পুলিশ সাউন্ড গ্রেনেড এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। শ্রমিক তারা তখন সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। এখন শ্রম ভবনের সামনে শ্রমিকরা তাদের অবস্থান বিক্ষোভ করছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীও দেখছি তারা টহল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রম ভবনের সামনের অবস্থানটা আমরা দেখিয়ে যাচ্ছি। শ্রম ভবনের সামনে শ্রমিকরা বিক্ষোভ করছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি। দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেওয়ার ব্যবস্থা কে করবে? দেওয়ার ব্যবস্থা করবে মালিকের যে সংগঠন বিজেপি আছে, মালিকের যে সংগঠন বিজেপি করতেছে, তারা কি করে?
তারা কোনো একটা মালিকের বিপদ বললো তো সব মালিক রাস্তায় নেমে আসে। এখন ওই ফ্যাক্টরির শ্রমিক আজকে দুর্ভোগে পড়লো, মালিক বিদেশে পলাতক হয়ে গেল। এখন পলাতক কয়দিন থাকবে? 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। পলাতক থেকে সে একটা ফ্যাক্টরি রেখে গেছে বাংলাদেশে, সম্পদ রেখে গেছে, বাড়ি গাড়ি সব রেখে গেছে। এই বাড়ি গাড়িগুলি তো শ্রমিকের পাল্টার টাকা দিয়েই তো, না দিয়েই তো বাড়ি গাড়ি বন্ধ। চলমান অবস্থায় আছেন অচলের মতো, যেমন কর্মকর্তা এখন তো আমরা আমাদের দর্শক, আমরা শুনলাম শ্রমিকদের তারা বলছে তাদের বেতন দেওয়ার কথা বলে কিন্তু দেয় না, যে কারণে তারা এই 3 মাস ধরে এই বেতন পাচ্ছে না। এবং তারই প্রতিবাদে আজকে তারা রাজপথে নেমেছে এবং তারা বিশাল একটি মিছিল নিয়ে, র্যালি নিয়ে তারা বিক্ষোভ করেছে। এবং তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে যখন যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন যায়, তখন পুলিশ তাদেরকে কাঁদানে ঘাস এবং সাউন্ডিনের লাঠি চোখা দিয়ে তাদেরকে চক্র ভঙ্গ করে। তারপরে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম এখানে সেনাবাহিনী এসেছে, পুলিশ আছে। আজকে আমার বুঝতেছি সকালে সচিব ওনাকে ফোন দিলাম, মায়ের ব্যাপারটা কি হলো। এরপরে গ্রামীণ ব্যাংকের যে আমাদের যে ওখানটা আছে, গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের কি হলো। বাংলাদেশের 4-5 লাখ আউটসোর্সিং শ্রমিক আছে, যারা জনগণ গত 6 তারিখে এখানে ঘেরাও করেছিল, তাদের সমস্যা কি হলো। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি এবং আজও আমি ধারাবাহিকভাবে এই কাজটি করে গেছি। রাজধানী ঢাকা শ্রম ভবন সামনে থেকে আমি প্রচার করছি আমাদের চ্যানেলগুলি।